ভোটার তালিকা হালনাগাদের তারিখ জানা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা প্রতি বছর একবারই ভোটার তালিকা হালনাগাদ হয়। এই ভোটার তালিকা হালনাগাদের সময় আপনি যদি ভোটার হতে না পারেন, তাহলে আপনাকে অবশ্যই নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে হবে, যা অত্যন্ত ঝামেলার। তাই আপনাদের সুবিধার্থে ভোটার তালিকা হালনাগাদের তারিখ বলে দিচ্ছি। ভোটার হালনাগাদের কার্যক্রম শুরু হচ্ছে 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এই 2 সপ্তাহ ভোটার হালনাগাদ কার্যক্রম এর তথ্য সংগ্রহকারীরা আপনার বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। তো ভোটার হওয়ার জন্য কি কি ডকুমেন্টস রেডি রাখবেন তথ্য সংগ্রহকারীকে দেওয়ার জন্য? মাত্র 5টি ডকুমেন্টস রেডি রাখলে এই ভোটার হালনাগাদে আপনি ভোটার হতে পারবেন। 1 নম্বরে যে ডকুমেন্টস লাগবে তা হচ্ছে আপনার 17 ডিজিটের জন্ম নিবন্ধন সনদ, এবং অবশ্যই এই জন্ম নিবন্ধন সনদ অনলাইন করা থাকতে হবে। 2 নম্বরে লাগবে আপনার জাতীয় বা নাগরিক সনদপত্র। আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ দিবেন। আর যদি পৌরসভা বা সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে থাকেন, সেই ক্ষেত্রে পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে নাগরিকত্ব সনদ দিবে। 3 নম্বরে যে ডকুমেন্টস লাগবে তা হচ্ছে আপনার নিকটাত্মীয়ের এনআইডি কার্ডের ফটোকপি। সেটা হতে পারে আপনার বাবা, মা অথবা ভাই বা বোনের যে কোনো একটি এনআইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করে দিবেন। 4 নম্বরে যে ডকুমেন্টস লাগবে তা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদ, যদি থাকে সেটা 8ম শ্রেণীর বা এসএসসি পাশের সার্টিফিকেটের ফটোকপি হলেও চলবে, আর না থাকলে না দিলেও চলবে। 5 নম্বরে যে ডকুমেন্টস লাগবে তা হচ্ছে আপনার ইউটিলিটি বিলের যে কোনো একটি কপি, যেমন বিদ্যুৎ বিলের কপি অথবা গ্যাস বিলের কপি অথবা পানির বিলের কপি। যদি আপনি এই 5টি ডকুমেন্টস রেডি রাখেন, তাহলে এই চলতি জানুয়ারি মাসের 20 তারিখ থেকে যে ভোটার হালনাগাদের কার্যক্রম শুরু হচ্ছে, আপনি ঘরে বসেই ভোটার হতে পারবেন। তাই আর দেরি না করে এক্ষুনি এই 5টি ডকুমেন্টস রেডি রাখেন, যাতে করে তথ্য সংগ্রহকারীরা আপনার বাসায় আসলে আপনি এই ডকুমেন্টসগুলো দিয়ে তাদের সহযোগিতা করতে পারেন নির্ভুলভাবে ভোটার আবেদন ফর্ম পূরণ করতে। এবং আপনি অবশ্যই দেখবেন তথ্য সংগ্রহকারীরা ভোটার ফর্ম পূরণ করার সময় সঠিকভাবে ফর্ম পূরণ করে কিনা, কারণ এনআইডি কার্ডে ভুল হলে আপনার ভোগান্তির শেষ থাকবে না।